আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। সামনে যেহেতু রোজার মাস আসতেছে, তো এই রোজার মাসে আমাদের মহিলাদের ঘরের কাজ বেড়ে যায়। যতই কাজ করি না কেন মনে হয় কাজ শেষ হয় না। এমনিতেই রোজার মাসে বেশি করে ইবাদত করতে হয়, তার মধ্যে ইফতার তৈরি করা, এক একজনে এক একটা খাবে, সবার খাবারের পছন্দ মতো ইফতার তৈরি করা, সেটা তো সব ঘরেই আছে, এটা তো মানে কমন একটা ব্যাপার। তো এখানে আমি আজকে ছোট্ট একটা কাজ করে নেব, যাতে আমার রোজার মাসে ছোট্ট একটা কাজ একটু যাতে কম কষ্ট হয়। তো এর জন্য আমি এখানে কয়েকটা লেবু ধুয়ে নিছি। আপনাদের পরিমাণ মতো আপনারা লেবু ধুয়ে নেবেন। তো লেবু ধুয়ে এইভাবে আমি এখন কাইটা নিব, সবগুলি লেবুর রস আমি বের করে নেব। অবশ্যই বলবো ভিডিওটা ভালো লাগলে প্লিজ আপনারা শেয়ার করে দিবেন, আর এরকমভাবে এই পদ্ধতিতে আপনারা তৈরি করতে পারেন। তো এখানে আমি কয়েকটা লেবু নিয়ে নিছি, সেটা আপনারা দেখতেই পারতেছেন। আবারও বললাম, আপনাদের পরিমাণ মতো আপনারা লেবু চিপে নেবেন। আর এই লেবুগুলি চিপার পরে এখন আমি এটাকে রেখে দিব। তো এখন আমি এই যেটার মধ্যে আমরা বরফ করি আইস রাখি, সেটার মধ্যে আমি এখন লেবুগুলি রেখে দেব। তো এটা রাখার কারণ হচ্ছে ইফতারের সময় যখন আমরা লেবুর শরবত করি, বিশেষ করে আমি লেবুর শরবত করি, আমার ট্যাঙের শরবত ভালো লাগে না। তো যখনই আমি লেবুর শরবত করব, আমি এক একটা করে বরফের টুকরা আমি লেবুতে পানিতে দিয়ে দিব, চিনি পানিতে দিয়ে দিব। তখন আর আমার ইফতারের সময় আলাদাভাবে লেবু চিপা নিতে হবে না, তো কষ্টটা কম হবে। এটার জন্য হচ্ছে আমি আমার এই পদ্ধতিটা এভাবে করে, যেহেতু আলহামদুলিল্লাহ 30টা রোজা হবে, তো 30টা আপনারা এভাবে করে রাখতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী যতটা খুশি ততটা আপনি এইভাবে টুকরা করে নিতে পারেন। তো আমি এই বরফের টুকরাগুলি যখন আমি ইফতার করব, শরবত তৈরি করব, তখন আমি একটা করে লেবুর টুকরা আমি শরবতের মধ্যে দিয়ে দিব। তাহলে আমার প্রতিদিন আর আলাদাভাবে লেবু চিপতে হবে না। এটা খুব উপকারী একটা কাজ। যদি আপনাদের ভালো লাগলে আপনারা করতে পারেন। আমি এটা করে রাখলাম, এই যে টুকরা করে নিছি। যদি ভালো লাগে তাহলে আপনারা এরকমভাবে করে রাখুন।